কি ভাই হয়তোবা ভুলে গেছেন কান্ট্রি সিলেক্ট করতে, তাই না? ক্যাটাগরি দিছেন, সকল কিছু সেটিং করছেন, কিন্তু কান্ট্রিটা সেটিং করেন নাই। তাহলে এই কান্ট্রিটা কিভাবে সেটিং করবেন এবং অল অ্যাডস কিভাবে সেটিং করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই বলবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখেন, কোনো টানাটানি করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ করব, যদি সম্পূর্ণ নতুন সেটিংস হয়ে থাকে, যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, বেশি কথা না বলে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব কিভাবে এই কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং অল অ্যাডস সিলেক্ট করবেন। তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপসে। এখানে আসার পর আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নাম প্লাস প্রোফাইল আইকন আছে এখানে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন অ্যাবাউট নামের একটা অপশন, অ্যাবাউট। এই অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে দেখেন কিন্তু আমার দেখাচ্ছে ক্যাটাগরি কমেডিয়ান। ক্যাটাগরি কিন্তু ঠিক আছে, আপনার ওইখানে ক্যাটাগরি কিন্তু ঠিক আছে আমি জানি, কিন্তু পরবর্তী স্টেপ আপনি এখানে দেন নাই। এখান থেকে একটু নিচে আসবেন, আসার পর এখানেই দেখবেন পেজ ট্রান্সপারেন্সি। এই পেজ ট্রান্সপারেন্সির পিছে দেখেন সি অল, এই সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন গো টু অ্যাড লাইব্রেরি, এই গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করবেন। গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু ফেসবুক মেটা লাইব্রেরিতে নিয়ে যাবে। এখানে আসার পর আপনারা প্রথমে দেখবেন সিস্টেম স্ট্যাটাস, যেখানে দেখেন সিস্টেম স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন এই 4টা অপশন আপনাদের এরকম গ্রিন আছে কিনা। প্রথম অ্যাড লাইব্রেরি, দ্বিতীয় অ্যাড লাইব্রেরি রিপোর্ট, অ্যাড লাইব্রেরি এপিআই, ব্র্যান্ডেড কন্টেন্ট। এই 4টা কোনো গ্রিন আছে কিনা। যদি এখান থেকে কোনো একটা অপশন আপনার গ্রিন না থাকে, রেড হয়ে যায় বা লাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশনটা পাবেন না, কারণ আপনার মনিটাইজেশন পেতে গেলে এখানে 4টাই গ্রিন লাগবে। এটাই অ্যাড লাইব্রেরি মেটা বিজনেসের। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আবার উপরের দিকে দেখবেন এখানে অল লেখা আছে, অল সাইটে লেখা আছে এডিএস। আপনারা এখান থেকে এই অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার সিলেক্ট করা নাই, আমার এখানে দেখেন অল দেখাচ্ছে। এখন এখানে আমি যেহেতু বাংলাদেশ থেকে তৈরি করি ভিডিও, বাংলাদেশ থেকে পেজটা সিলেক্ট করি, তাই আমি দেখেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করব। এখন আপনি যে দেশে আছেন দয়া করে সেই দেশটা সিলেক্ট করবেন। তার জন্য কি করবেন, সেই দেশের সাইটে গোল চিহ্নতে এরকম টিক মার্ক তুলে দিবেন। টিক মার্ক তুলে দেওয়ার পর নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই নামের অপশন আছে, এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর দেখেন আমার এখানে কিন্তু এখন বাংলাদেশ অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে। দ্বিতীয়টা হলো এখানে অ্যাড ক্যাটাগরি, এই অ্যাড ক্যাটাগরি সাইটে ক্লিক করবেন। করার পর এখানে আবার আপনারা 2টা অপশন পাবেন, অল অ্যাডস অ্যান্ড দ্বিতীয় আছে ইস্যু, ইলেকট্রনিকশন অর পলিটিক্স। আপনারা প্রথমটাই অল অ্যাডস, এইটা এখানে ক্লিক করবেন। করার পর আবারও অ্যাপ্লাই করে দিবেন। দেখেন আমার এখানেও কিন্তু অল অ্যাডস এখন শো করতেছে। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি এই ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করে রাখেন, তাহলে আশা করি আপনার ফলোয়ার যত কমই হোক, আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। কারণ এখন ফেসবুক মেটা বিজনেস আপনার সকল তথ্য কিন্তু সঠিকভাবে তারা পেয়ে যাবে। আর আপনার প্রত্যেকটা ভিডিও সঠিক দর্শকের কাছে কিন্তু তারা এখন ইমপ্রেশন দিবে। আর যখন ইমপ্রেশন দিবে তখন আপনার ভিউ বেড়ে যাবে। আর যখন ভিউ বেশি হবে তখন ফলোয়ার অটোমেটিক্যালি বেড়ে যাবে, রিচ এবং এঙ্গেজমেন্ট অটোমেটিক্যালি বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।